তো এখন যাচ্ছি রঙ্গ নদীর ধারে। তো আমার পিছনে এই হচ্ছে রঙ্গ রিভার হোমস্টে, এইগুলো রয়েছে। আর এইখান থেকে সিঁড়ি আছে একটা, সিঁড়ি দিয়ে নেমে আমাদেরকে যেতে হবে। আর এই হচ্ছে, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে এক পশলা। সে কি আওয়াজ বৃষ্টির, কি তেজ! যাই হোক, পাহাড়ি বৃষ্টি তো এরকমই হয়। আর এই হচ্ছে নদী। একেবারে সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি, এখান থেকে ঠিক ফোনের ক্যামেরায় খুব একটা ভালো কিছু আসছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, বৃষ্টি হতে একদম পাথরগুলো স্লিপি হয়ে গেছে, হাঁটতে নামতে একটু অসুবিধাই হচ্ছে। রিভার হোমস্টে খুব সুন্দরভাবে করা আছে। সামনে নদীর ধারটা বসার জন্য বেস্ট জায়গা। অতিথি রিভার সাইড হোমস্টে। আর এইটা হচ্ছে বেস্ট চান করার জায়গা। এটা দেখিয়ে দিই। কাঠের ব্রিজটা আছে, ভাবছি যাবো কি যাবো না। সিচুয়েশন দেখে তো মনে তো হচ্ছে না খুব একটা সুবিধের আছে বলে। জানি না কি আছে, লোকালরাই বলতে পারবে। এই ঝর্ণাটা থেকে একটু ওপরে এই হোমস্টের সামনেটা আমরা যখন এলাম, এটা ক্যাম্পিং করার বেস্ট কিছু জায়গা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা। এখানটাতে বন ফায়ার করে যদি চিকেন রান্না করা যায়, সেটা দারুণ এনজয় করা যায়। আর এটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, ওপর থেকে ঝর্ণার জল। আর এটা হচ্ছে ছোট্ট একটা সুইমিং পুল। এখানে ঠান্ডা ঠান্ডা জলে সুইমিং করতেও দারুণ লাগবে। হ্যালো গাইস, গুড মর্নিং সকলকে। এফজি রাইডার অ্যান্ড দ্য এক্সপ্লোরার চ্যানেলে স্বাগত। আজকে 18ই এপ্রিল, আর আমি আছি রঙ্গতে। আর সকালবেলা থেকেই এখানকার ওয়েদার হচ্ছে বৃষ্টি। আর সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আর আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছি, এটা আমাদের হোমস্টে। আজকে আমাদের মেন ব্যাপার হচ্ছে, আজকে আমরা যাচ্ছি এখান থেকে ঝালং, বিন্দু। আর বিন্দুর সাইডে যে ব্যারেজটা আছে, ওটাই দেখার তাই দেখতে যাচ্ছি। এরপর দেখা যাক, চিন্তা করবো যে যদি হাতে টাইম থাকে আরো অন্যান্য সাইট সিন যদি যাওয়া যায় তো বেটার, আর না হলে রিটার্ন করব। আজকে এখানে আমরা স্টে করে কালকে এখান থেকে আবার বাড়ির জন্য রওনা দেবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর দেখা হচ্ছে রুটে। আরো আগে ফার্স্ট ইয়ারটা দেওয়া উচিত ছিল। হ্যাঁ, বিন্দু যাওয়ার পথে আবার কালকে এই রাস্তা দিয়ে ব্যাক করবো, আবার কালকে যাবো এই রাস্তা। রাস্তাটা বেশ ভালো, খাড়াইও আছে, চড়াই উতরাইতে ভর্তি। আর এই পাশটা দেখুন, পুরো একদম মেঘে ভর্তি। আর রাত তো ভালোই বৃষ্টি হয়েছে। হ্যাঁ, কালকে বিকেলবেলায় বাড়িটা ভালো করে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করলাম। হ্যাঁ, বেকারই করলাম, পুরো আবার যেতে সেই। বিন্দু যাওয়ার পথে এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টটা দেখে আমরা দাঁড়ালাম। আর এটা হচ্ছে ভিউ। শহীদ বেদি,
কতগুলো হোমস্টে আছে। জায়গাটার নাম হচ্ছে গৈরিপাস, কালিম্পং এর একদম ইন্দো ভুটান বর্ডার। আমার সামনে এটা হচ্ছে জলঢাকা নদী, আর ওপারে হচ্ছে ভুটান। আমরা দাঁড়িয়ে আছি ভারত আর ভুটানের বর্ডারে। তো আর এখান থেকে আমরা মোমো খাচ্ছি। কেমন খেতে মোমোটা? ভালো, স্যুপ কেমন? মোটামুটি কলকাতার মতন না পাহাড়ি স্টাইল? পাহাড়ি স্টাইল। মোমোগুলো অনেকগুলো দিয়েছিল, হ্যাঁ অনেকগুলো মোমো দিয়েছিল। হ্যাঁ, দুজনের হয়ে যাবে। মোমো খেয়ে আমরা এগিয়ে চললাম বিন্দুর উদ্দেশ্যে। প্রায় এখান থেকে এখনো ডিস্টেন্স আছে লগভগ 14-15 কিলোমিটার। সামনে বিন্দু যাওয়ার জন্য একটা গেট রয়েছে। আর আমার ডান দিকে হচ্ছে জলঢাকা নদী। জলঢাকা নদীর সাথে সাথেই আমরা এগিয়ে চললাম বিন্দুর উদ্দেশ্যে। আমরা জলঢাকা নদীর পাশে এই হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সামনেটা এসে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ গাড়ি চালিয়েছি, প্রায় ঘন্টা দেড়েক, একটু রেস্ট নেওয়ার জন্য। আর জায়গাটা খুব সুন্দর। আর এই পাশে হচ্ছে ভুটান, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। নদী এখানে খুবই খরস্রোতা। জুম করে দেখাচ্ছি, দেখুন স্রোত কিরকম, কতটা ফোর্সে নদীর নিচে নেমে আসছে। আর গতকাল খুব বৃষ্টি হওয়াতে জলের স্রোতটাও অনেক বেশি। এই 5-10 সময় কাটিয়ে আমরা এখান থেকে আবার এগিয়ে চললাম বিন্দুর উদ্দেশ্যে। এটা এখন আমরা যাচ্ছি পাড়েন গ্রামের উপর দিয়ে। আমাদের প্রথমে ঠিক হয়েছিল এই পাড়েন আসবো, বাট যে হোমস্টের সাথে কথা হয়েছিল, হোমস্টে বললো না, এখন ভোটের জন্য সেও নেই, সে কালিম্পং এ চলে গেছে। তো আমরা তখন প্ল্যান চেঞ্জ করি অ্যান্ড পাড়েনের বদলে রংপুরে আসি। আর এই হচ্ছে পাড়েন যাওয়ার রাস্তা। তো সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা বন্ধ, আমাদের আর যাওয়ার হবে না। এখান থেকে গাড়ি রিটার্ন করিয়ে যেতে হবে, ব্যাক করতে হবে আর কি। তো এসে কত কিলোমিটার, 4 কিলোমিটার আগে থেকে, 4.5 কিলোমিটার আগে থেকে এসে ব্যাক করে যেতে হবে। কখন খারাপ। जा तो नहीं सकते, जा तो नहीं सकते। Silo alo, solo do alo, so dila pengu ka ane pata si popiniti mi tinyo tali la sarmi hormi mi henyo tali la tani dogi si geli geli ku toro myoyu si huli keli ku upyorego pa uirego
opa reliniku la mudorego oso supurego sore ki hali la landurego opa lanchorego opa reliniku এটা হচ্ছে দালগাঁও ভিউ পয়েন্ট, পাহাড়ের ওপরে। এটা খুব সুন্দর জায়গা, রঙ্গতে আছে, মানে আমাদের যে রঙ্গের যে হোমস্টেটা তার থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই এটা। পুরো পাইনের জঙ্গল। দুজনের এন্ট্রি ফি নিল 50 টাকা। দেখা যাক ভিউ পয়েন্টে কীরকম ভিউ পাই। সামনেটা খোলা মাঠ আছে না জঙ্গলের জায়গা। এখানে অনেক পাখি আছে। বার্ড ওয়াচারদের জন্য একদম স্বর্গরাজ্য। এর ভিতরে আবার রিসর্টও আছে। চেষ্টা করছি আপনাদের জানানোর যে কিভাবে এখানে বুকিং করে, তাহলে আপনারা চাইলে পরবর্তীকালে এখানে এসেও আপনারা থাকতে পারবেন। এখন তো হ্যাঁ, আচ্ছা, রিসর্ট বন্ধ আছে। ওপরে জানলা ভাঙা, তার মানে বন্ধ হয়ে গেছে হয়তো। যাই হোক, কাউন্টারে গিয়ে তো জিজ্ঞেস করলে উত্তর দিতেই পারবে ম্যাডাম যিনি আছেন, যিনি কীভাবে কি বুকিং করে, আদৌ বুকিং হচ্ছে কিনা। ওখানে একটা বাংলো রয়েছে, তো পুরো ভূত বাংলা, কেউ নেই, একটা লোক নেই, অথচ ভেতর থেকে কি আওয়াজ আসছে। জল পড়ছে, আমি যোগ করছি। বন্ধ, যা, এটাও বন্ধ। বলছি না সবই বন্ধ, বন্ধ হয়ে গেছে। মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। তাহলে এন্ট্রি নিল কি করে? এন্ট্রি টিকিট কাটলো? এমনি দেখো এখান থেকে, এখান থেকে তো না যেতে পারে, এই যে এখান দিয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার অনুরোধ, জায়গাটাকে মেনটেন ও ডেভেলপ করে আবার নতুন করে এটা যেন চালু করা হয়। এই জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে করা, বাট কেউই নেই। যেগুলো রিসর্টটা আছে, রিসর্টে একটা লোক নেই, রিসর্টগুলো বন্ধ। আমার পিছনে এই জায়গা এটা দেখছেন, এটা মনে হয় ওপরে রেস্টুরেন্ট আছে, চেয়ার রাখা প্রচুর। তো যাই হোক, যদি রেস্টুরেন্টও হয়ে থাকে, লোকের অভাবে জিনিসটা পুরো বন্ধ হয়ে গেছে। দেখেও খারাপ লাগছে যে এত সুন্দর একটা জায়গা পরিচর্যার অভাবে বন্ধ হয়ে আছে। তো আপনাদের ভিউটা দেখাই, খুব সুন্দর ভিউ একদম। আর অনেকগুলো এখানে ওয়াচ টাওয়ার আছে, এই দেখুন এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওই সাইডে আর একটা ওয়াচ টাওয়ার আছে। দাঁড়ান জুম করি, দেখা যাচ্ছে না যদিও ভালো করে। গাছের পিছনে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এখানে সিটিং এরিয়া, এখানে একটা সিটিং এরিয়া, এখানেও সিটিং এরিয়া আছে। তারপর ওপাশেও আছে, আর নানা রকমের গাছে ভর্তি, সুন্দর সুন্দর বাহারি গাছ থেকে শুরু করে ভেষজ গাছ। ভিউ নিচে এটাই হচ্ছে ওই জলঢাকা নদী এবং ওপারে ভুটান। আমরা ঠিক এই জায়গাটা থেকেই গাড়ি নিয়ে নিচে থেকে ওপরে এলাম। আর এসে যে এই ভিউটা পাবো কল্পনা করতে পারিনি। এর কিছুটা আগে আপনারা তো দেখেইছেন যে গৈরিবাড়ি থেকে আমরা যে ভিউটা নিয়েছিলাম, এটা ঠিক ওই পাহাড়টারই ওপরের পোর্শন। আর ওয়াচ টাওয়ার থেকে আরো সুন্দর ভালোভাবে পাহাড়গুলোকে দেখা যায়। জলঢাকা নদীটা গিয়ে ওইখানে সামনে গিয়ে সমতলে মিশছে। Pantama, ocho, soho, tama, cho, silyo tama, cho, sobur tama, ocho, popiniti, mi, tiler mali, ke, sarmi hormi.